আসসালামু আলাইকুম। রাতের সংবাদে সবাইকে স্বাগতম। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। বিস্ফোরণে একতলা ভবনের 2টি কক্ষের দেয়াল ধসে পড়ে এবং ছাদ ও বিমে ফাটল দেখা যায়। ঘটনাস্থল থেকে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বোমা নিষ্ক্রিয়কারী দল ও ক্রাইম সিন ইউনিট ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবু সুফিয়ান নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গুরুতরভাবে জখম করা হয়েছে। চিকিৎসকদের মতে তার 2 হাত ও 1 পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের অভিযোগ, কিশোরী উত্ত্যক্তের প্রতিবাদের জেরে জামায়াত শিবিরের কর্মীরা এ হামলা চালায়। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী দি আটলান্টিক ক্রুজ জাহাজে অগ্নিকাণ্ডে এক কর্মচারী নিহত হয়েছেন। শনিবার সকালে যাত্রী পরিবহনের প্রস্তুতিকালে জাহাজে আগুন লাগে। 4 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ জানতে জেলা প্রশাসন 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 আসনের ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। তিনি অনলাইনে আবেদন করে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ নিবন্ধন শেষ করেন। গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে তার ভোটার নিবন্ধন নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। একই ওয়ার্ডে তার কন্যা জাইমা রহমানও ভোটার হচ্ছেন। অধিকৃত পশ্চিম তীরে নামাজরত এক ফিলিস্তিনিকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। রয়টার্স যাচাই করে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভিস্ট সেনা ছিলেন। তাকে সামরিক দায়িত্ব থেকে অপসারণ ও অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।